আজকে কিন্তু 3 উপাদান বিশিষ্ট ভেনচিত্র। 3 উপাদান বিশিষ্ট ভেনচিত্রের যে প্রথম অঙ্কটা 11 নম্বর অঙ্ক। এই অঙ্কটা করার আগে আমরা 3 উপাদান বিশিষ্ট ভেনচিত্রটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এ হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র, এর ভিতরে 3টা উপাদান, আমাদের 3টা সার্কেল পরস্পর ক্রস করেছে। এটাকে যদি এ, এটাকে বি এবং এটাকে সি দিয়ে মেনশন করি, আর পুরোটাই তো আমাদের ইউ, মানে এর ভিতরে সকল উপাদান আছে, তাহলে এই ভেনচিত্রটা কিন্তু 8টা অংশে ভাগ হয়। 2টা উপাদান বিশিষ্ট যখন বৃত্ত ক্রস করে তখন গতদিন দেখেছি 4টা সেগমেন্টে ভাগ হয়। 2টা সার্কেল হচ্ছে 3টা, আর একটা হচ্ছে বাহিরে যা থাকে। তো এখানেও বৃত্তের ভিতরে আছে হচ্ছে 7টা, আর বাহিরে একটা, টোটাল অংশ হচ্ছে 8টা। অর্থাৎ 8টা অংশে সে ভাগ হয়েছে। কয়টা অংশ? 8টা অংশে। প্রিন্স সরকার যেটা বলছেন যে এক্সামের দিন সলভ ক্লাস নেওয়া যায় না, ভাই এক্সামের দিন সলভ ক্লাসটা হয় না, কারণ হচ্ছে এক্সামটাই 1 ঘন্টা, এই জন্য এটা আলাদা দিনই থাক। আচ্ছা, এখন আমি এটাকে নাম্বারিং করব। ইচ্ছা করে আপনি এবিসিডি, আমি বইয়ে এবিসিডি দিয়ে করাইছি, আপনাদের ব্রেনটা অ্যাক্টিভ করার জন্য আপনারা এবিসিডি দিয়ে করবেন। আমি 1 2 3 4 দিয়ে করাই। নাম্বারিং করতেছি 1 2 3 4 5 6 7 8, আন্দাজে দিলাম। এই হচ্ছে 8টা অংশে ভাগ হয়েছে। 1 2 3 4 5 6 7 8। আমার মতোই যে দিতে হবে কোনো কথা না, আপনারাও দিতে পারেন। এবার আপনাদের আইডেন্টিটিগুলো জানতে হবে। দেখেন, এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু হচ্ছে 1 + 2 + 3 + 4। সিম্পল, এটুকু আপনারা বুঝেন। এর ভিতরে আছে 1 + 2 + 3 + 4। বি ইকুয়াল টু কত? 2 + 4 + 5 + 6। তার মানে 2 4 5 6 হচ্ছে বি এর অংশ। ঠিক সিমিলারলি সি এর পার্ট কি? 3 4 6 7, 3 + 4 + 6 + 7। এইটুকু একদম ইজি, আমাদের না বোঝার কিছুই নাই। আমরা এবিসি বুঝলাম। এখন খেয়াল করেন, এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি এর কানেকশন। দেখেন, এ এর সার্কেল হচ্ছে এটা, আর বি এর সার্কেল হচ্ছে এটা। এখন এ ইউনিয়ন বি যদি ধরি, তাহলে এই 7 আর 8 বাদে কিন্তু সবগুলোই আসে। ঠিক আছে, 7 আর 8 বাদে সবগুলোই আসে। এ ইউনিয়ন বি কি? এ এবং বি এর মাঝে যা আছে, অর্থাৎ এই 2টা বৃত্ত কিন্তু 7 আর 8 বাদে সব, অর্থাৎ 1 2 3 4 5 6, এটুকু হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি। অতএব এই ইউনিয়নটা এই ক্ষেত্রে আমাদের ততটা ম্যান্ডেটরি না। আপনাদের জানতে হবে ইন্টারসেকশনগুলো, যেমন 3টারই ইন্টারসেকশন লাগবে। এই ইন্টারসেকশন বি কত? একটু লেখেন তো দেখি। এই ইন্টারসেকশন বি কত একটু লেখেন সবাই। 40 জন আসছেন, ধীরে ধীরে বাড়তেছে 41। অনেকে ক্লাস টাইম ঠিক রাখেন না ভাই। গতকাল 10টা 15 আসছে, সেটা এক্সেপশনাল। আপনাদের রুটিন হচ্ছে 10টায়। যদি কখনো ডিলে হয় সেক্ষেত্রে আমি অবশ্যই জানাবো। মীরা আরা বলছেন, ভাই প্লাস দেন কেন, কমা দেই না কেন? ভাই প্লাস আর কমা বলতে কোনো কথা না, এটা এমনি বোঝাচ্ছি। প্লাস আর কমা এখানে বোঝার জন্য, ফ্যাক্ট না, সমস্যা নেই। কমাই হবে, ধরেন কমাই, ঠিক আছে, একটা দিলেই হয়েছে, এটা বোঝাচ্ছি। ঠিক আছে, এই যে এ ইন্টারসেকশন বি হচ্ছে এই যে 2 আর 4, তার মানে 2 4 নেন আপনার মীরা আর আপু, আপনার কমাই দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি যদি হয়, বি ইন্টারসেকশন সি, তাহলে এই যে বি আর সি এর মাঝখানে কি হচ্ছে? 4 আর 6, কিন্তু বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 আর 6। ওকে, সিমিলারলি এ ইন্টারসেকশন সি কত? এই যে এ আর সি, এই দুইটা, এটা এ এটা সি, তাহলে এই দুইটার মিউচুয়াল কিন্তু যে এই জিনিসটা 3 আর 4, 3 আর 4। অ্যান্ড ফাইনালি এখান থেকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, অর্থাৎ 3টারই মিউচুয়াল কিন্তু এই যে এটা 4। ঠিক আছে, হবে
বেশি না, আজকে আমি ভ্যান্সিতে 2টা ম্যাথ করাবো, এই 2 প্রথম 3 প্রথম বিষয় ভ্যান্সিতে 2টা ম্যাথ করাবো, এর মধ্যে অনেক কথাগুলো বলবো আর কি, চেষ্টা করব। এখন আপনাকে দেখেন অনেক কথা বলতে পারে, অনেকভাবে কথা বলতে পারে। আমি আপনারা এখন সংখ্যাগুলো লিখবেন, সংখ্যাগুলো কমেন্ট আকারে লিখবেন, আমি প্রশ্ন করব, আপনারা সংখ্যাগুলো কমেন্ট আকারে লিখবেন। শুধু, আচ্ছা এগুলোর যদি আমরা বিষয় ধরি, মনে করেন অ্যারাবিক, বাংলা, চাইনিজ, এবিসি দিয়ে 3টা ভাষা বললাম, জাস্ট যে অ্যারাবিক, বেঙ্গলি আর একটা হচ্ছে চাইনিজ, 3টা ভাষা বোঝাচ্ছি মনে করেন। এখন যদি বলে শুধু, ঠিক আছে, শুধু 2টি ভাষা নিয়েছে, কি কি হবে কমেন্ট করুন তো। দেখেন 2টা ভাষা নিয়েছে, ঠিক আছে, 2টা ভাষা নিয়েছে, এখানে কিন্তু কোয়েশ্চেনটা করে না, করছে শুধু 2টা ভাষা। এখানে দেখেন ও 2টাও নিয়েছে, 3টাও হয়ে গেছে, ও 3টার মধ্যে। তো যখন শুধু বলবে 2টা ভাষা, তাহলে এই যে এ আর এই 2টার শুধু অংশটা হচ্ছে এটা, এর মাঝে কিন্তু সি ঢুকে গেছে। দেখেন ওর মাঝে কি 4 কি 3টা অংশ। যখন শুধু বলবে তার মানে আমার 3 অংশ হবে না, শুধু 2টা অংশের হবে। তাহলে শুধু 2টা অংশ কি কি আছে একটু সুন্দর করে এখানে দেখেন, এই যে এইটা আর এটা দেখেন শুধু 2টার মধ্যে আছে, 2 3 6, অতএব অ্যান্সারটা হবে 2 3 6। শুধু 2টা ভাষা, এখানে একটাও হবে না, 3টাও হবে না, তার মানে শুধু 2টা। তাহলে 2টা ঘরকে একসাথে জয়েন করতেছে কারা কারা, 2 3 and 6, এই 3টা। তো বুঝছেন কিনা? যারা বুঝেন নাই তারা এখন বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, যারা বুঝেন নাই তারা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, যে শুধু 2টা মানে হচ্ছে 2 3 6। আপনাদের কিন্তু আধা ঘন্টা আমি কোনো অঙ্কেতে যাব না, এগুলোই পড়াবো। এরপর অঙ্ক যখন যাব তখন দেখবেন ক্লিয়ার হবে, আগে যদি অঙ্ক ধরি মাথা আওলায় যাবে, তেমন ক্লিয়ার না। ভাই এখানে একটা খেয়াল করেন, বলছে শুধু, আপনাকে যদি বলতো শুধু একটি ভাষা, খেয়াল করেন প্যারালালে আমি এখানে লিখি শুধু একটি ভাষা নিয়েছে কয়জন, এরকম যদি কোয়েশ্চেন করে তখন আপনার আসবে সিঙ্গেল একটা। এই যে দেখেন এক, ওর শুধু এর সাথে অস্তিত্ব, এর ভিতরে, এই একের ভিতরে কোনো বি সি ঢুকে নাই। এই একের মধ্যে কি বি আর সি দাবি করতে পারবে না, এই 5-এর মধ্যে কি এ আর সি দাবি করতে পারবে না, এটা শুধুই বি এর 5, এই 7 হচ্ছে শুধুই সি এর। তাহলে যখন শুধু একটি ভাষা নিয়েছে বলবে তখন হবে 1 5 7, মানে 1 5 7। এরা হচ্ছে একদম শুধু একটা ঘরে আছে, এর ভিতরে একটা জিনিস আছে। ঠিক সেম যখন শুধু 2টি বলবে তার মানে দেখতে হবে 2টা জিনিস কার কার মাঝে আছে। দেখেন 1 5 7 এগুলো তো কোনো কথাই নেই, আর 8-এর সাথে তো কিচ্ছুই সম্পর্ক নেই। তার মানে এই জায়গাটাই হচ্ছে আপনার ঘুরপাক খাচ্ছে 2 3 4 6। এর মধ্যে 4 কিন্তু দেখেন 3টা অংশকে লেয়াজও করছে, মানে 4 3 নৌকায় পাড়া দিছে। আমরা বলি না নৌকায় পাড়া দেয়া, আপনার দেখছে বাংলায়, হ্যাঁ কেবল, এটার অল্টারনেটিভ কেবলও আসতে পারে, এটা একটু পরে বলতাম, এখন না। মানে আপনাদের প্রশ্ন দিতাম যে কেবল হলে কি হইতো, সমর্থক শব্দগুলো, যেহেতু একজন কমেন্ট করে বলছেন তাই বলি। আপনারা হচ্ছে বাংলা ভাষায় একটা কয় না যে 2 নৌকায় পাড়া দিছে, ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম চিন্তা ভাবনা যে 2টা ধরে এরকম। আপনারা এখানে দেখবেন যে কে কয় নৌকায় পাড়া দিছে, যেমন 1 সে 1 নৌকায় পাড়া দিছে এর মাঝে, এই 2 সে 2 নৌকায় পাড়া দিছে, বি এর মাঝেও ধরছে এর মাঝেও ধরছে, 4 ও তো 3টারই ধরছে, ও এর মাঝেও আছে, এর লগে রিলেশন করছে, বি এর সাথে রিলেশন করছে, সি এর সাথে রিলেশন করছে, এটা হবে না। এখানে বলতেছে যে শুধু 2টা, মানে 2টার লগে রিলেশন তারা করছে, মানে 2টা ভাষা নিছে। 2 ওর হচ্ছে এ আর বি এর সাথে সম্পর্ক 6, বি আর সি এর সাথে সম্পর্ক 3, এ আর সি এর সাথে সম্পর্ক। এখন ক্লিয়ার কিনা বলেন, শুধু 2টা ভাষা নিয়েছে মানে হচ্ছে 2 3 6। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন, ঝামেলা হলে বলুন, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া শুধু এর কি সিনোনিম আছে? হ্যাঁ কেবল, শুধু মানে হচ্ছে কেবল। বড় জোর একটি ভাষা নিয়েছে, কি কি একটু কমেন্ট করুন। এই যে বড় জোর গতদিন শিখাইছিলাম, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম
যেটা বলবে সেটা আগে করবেন। কয়টা বলছে? একটা। তাহলে একটা আগে দিবেন। একটা কারা কারা আছে? 1, 5, 7। তারপর সেখান থেকে কমবেন। একটার নিচে কম কি? 0টা। তাহলে 0টা কোনটা? এই 8। এটা হচ্ছে বড় জোর একটি ভাষা নিয়েছে, এটার অ্যান্সার। এটা বুঝে থাকলে নেক্সট কমেন্ট করেন, নেক্সট অ্যান্ড লাস্ট। এরপর অঙ্কের ভিতরে শেখাবো। এর মাঝে নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে এটা। অন্তত পক্ষে দুটি ভাষা নিয়েছে কতজন? এটা হচ্ছে লাস্ট। অন্তত পক্ষে দুটি ভাষা নিয়েছে এরকম কয়জন? অন্তত পক্ষে দুটি ভাষা নিয়েছে এরকম কয়জন? কমেন্ট না। অন্তত পক্ষে দুটি ভাষা নিয়েছে, যেটাই বলুক ওইটা আগে নেবেন। তাহলে দুটি কয়টা আছে? 2, 3, 6। 2, 3, 6 এরা হচ্ছে দুইটা। তাহলে সেখান থেকে আমি বাড়বো, অন্তত পক্ষে বললে বাড়তে হবে, তার মানে 3টাও আসবে, অর্থাৎ 4। এই হচ্ছে অ্যান্সার। 2, 3, 4, 6। তাহলে আমরা মনে হয় এবার ক্লিয়ার। এখন আমরা একটু ম্যাথে যাই। আপনাদের 11 নম্বর অঙ্কটা একটু খুলেন আপনি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে হায়ার ম্যাথের কাজের অঙ্ক। উদাহরণের ভিতরে কিছু কাজের অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর মধ্যে একটা হচ্ছে এটা। আপনারা লবি মানে নিচে ক্লু দেওয়া আছে। এখানে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট 100 জন শিক্ষার্থী আছে। তার মানে মোট হচ্ছে 100 জন। টোটাল হচ্ছে 100 জনের কাহিনী। তাহলে মোট 100 জন শিক্ষার্থীর মধ্যে থেকে 42 জন হচ্ছে ফ্রেঞ্চ, 42 হচ্ছে ফ্রেঞ্চ ভাষা, 30 জন হচ্ছে জার্মান ভাষা, 30 জন জার্মান, এবং 28 হচ্ছে স্প্যানিশ। এই হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্লু। 42 জন ফ্রেঞ্চ, 30 জন জার্মান, 28 জন স্প্যানিশ ভাষা নিয়েছে। ভালো কথা। এর মধ্যে ডাবল ডাবল কি নিছে? আপনারা তো জানি যে কোনো 3 উপাদান বিশিষ্ট ব্যঞ্চিত্র হলে 4 ধরনের উপাদান তৈরি হবে। মনে রাখবেন 4 ধরনের। 4 ধরন কি কি? এই যে সিঙ্গেল, সিঙ্গেল, শুধু ডাবল, ট্রিপল, কিছুই না। 4 ধরনের এলিমেন্টস ক্রিয়েট হবে। 3টা উপাদান বিশিষ্ট ব্যঞ্চিত্র ক্রস করা মানেই আমাদের 4 ধরনের সেগমেন্ট ক্লিয়ার হবে। সিঙ্গেল, শুধু ডাবল, ট্রিপল, নাথিং। বুঝছেন? তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেলগুলো আমরা পরে বের করব বসায়া। আপাতত টোটাল গোল্লাগুলো দিচ্ছে, যে ফ্রেঞ্চের গোল্লা। ধরেন এটাকে আমি ফ্রেঞ্চ দিলাম, এটাকে জার্মান দিলাম, এটাকে স্প্যানিশ দিলাম, ফার্স্ট লেটার অফ ওয়ার্ড। এরপরে আপনাকে বলেছে 10 জন হচ্ছে ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ। খেয়াল করেন, 10 জন হচ্ছে ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ। এটা ফ্রেঞ্চ ইন্টারসেকশন স্প্যানিশ, মানে এদের মাঝে মিউচুয়াল হচ্ছে কয়জন? 10 জন। তারপর 8 জন হচ্ছে জার্মান অ্যান্ড স্প্যানিশ, 8 জন হচ্ছে জার্মান ইন্টারসেকশন স্প্যানিশ। তারপর হচ্ছে 5 জন জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ, 5 জন হচ্ছে জার্মান এবং ফ্রেঞ্চ। এই 3টা ডাটা দেওয়া আছে। 3 জন আবার 3টাই ভাষা নিচ্ছে, তার মানে 3 জন হচ্ছে ফ্রেঞ্চ ইন্টারসেকশন জার্মান ইন্টারসেকশন স্প্যানিশ। এই হচ্ছে আমার প্রশ্ন দেওয়া আছে। 1 নজর প্রশ্নটা আবার রিপিট করি। একটা ইনস্টিটিউটে 120 জন টোটাল স্টুডেন্ট আছে, সেখান থেকে 42 জন নিয়েছে কি? ফ্রেঞ্চ ভাষা, 30 জন জার্মান, 28 জন স্প্যানিশ, 10 জন ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ, 28 জন জার্মান অ্যান্ড স্প্যানিশ, 5 জন জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ, আর 3 জন হচ্ছে 3টাই নিছে।
এইটুকু ডাটা দিয়ে এবার আপনাকে 3টা কোশ্চেন বলছে এখানে করতে। এটা বইয়ে হচ্ছে 3টা কোশ্চেন আছে, কিন্তু মূল বইয়ে 3টা কোশ্চেন আছে, কিন্তু এটার কোশ্চেন হতে পারে 12-13টা। আপনারা এই প্রশ্নটাই দেখবেন, এই একটা অঙ্ক যদি ঠিক মতো ব্যাঞ্চিত্রে বুঝেন আর অঙ্ক করা লাগবে না ভাই। এটা আর পরেরটা মোটামুটি করা থাকলে সব অঙ্ক পারবেন এমনিতেই। তাহলে আমি পরে আবার দিয়ে দিয়েছি অঙ্কটা আরও কী রকমের হতে পারে, প্রশ্নগুলো কি হতে পারে। আপাতত 3টা করি, ঠিক আছে? আপাতত 3টা করি, এরপরে বাকিগুলো। আয়েশা তাবাসসুম বলছে পরীক্ষা কি এরকম ক খ দিয়ে আসবে? ভাই আসতে পারে, সৃজনশীল প্রশ্ন আসতে পারে ক খ দিয়ে। যেমন ধরেন এটা বইয়ের অঙ্ক, ডিরেক্টলি বইয়ের অঙ্ক উঠাই দিতে পারে, 2টা দিতে পারে। এই গত বছরও কাহিনী করছে এরকম, 40তম বিসিএসও এই কাহিনী করছে। সেটা হচ্ছে একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির কোশ্চেন ক খ দিয়ে আসছে বইয়ের ডিরেক্ট অঙ্ক, আর একটা হচ্ছে বৃত্ত থেকে উপপাদ্যের অঙ্ক ক খ বই থেকে ডিরেক্ট দিছে। কিন্তু কিন্তু স্যার এই সেট থেকে লাস্টের একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? সন্ধানী পূর্বানী পত্রিকা নিয়ে, ঠিক আছে? 3টা পত্রিকা নিয়ে ভ্যানচিত্রের একটা অঙ্ক বই থেকে হুবহু উঠায় দিছে, হায়ার ম্যাথ বই থেকে। কিন্তু বইয়ের মধ্যে ছিল ক খ গ, প্রশ্ন আসছে শুধু ক, 5 মার্ক দিছে। কারণ অঙ্কটা একটু বড় ছিল, এই জন্য শুধু ক দিয়েছে। যদি অঙ্কটা একটু ছোট হয় তাহলে ক খ দিবে, বড় হলে একটা দিবে। এটা টিচারদের ইচ্ছা, বাট ক খ গ দিয়ে আসতে পারে, ইটস নট ইম্পসিবল, আসতে পারে। ক্লিয়ার? ওকে, চলেন এবার বেঞ্চিত্রে ডাটাটা বসাই। এই যে এই ডাটাগুলো বেঞ্চিত্রে বসাবো, আগে বসায় পরে আপনার যা চাইছে তা করব। আগে বসাই। আপনারা ফার্স্ট টার্গেট করবেন কি জানেন? এই যে এখান থেকে মাঝখান থেকে শুরু করবেন, ঠিক আছে? এই যে সেন্টার থেকে আস্তে আস্তে এরকম ছড়ে যাবেন, মাঝখান থেকে ছড়ে 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 যাবেন, কি মাঝখান থেকে ধীরে ধীরে বাইরে যাবেন। তাহলে দেখেন তো আপনার ফার্স্টে এটা দেওয়া আছে কিনা। 3 জিনিসকে টাচ করে এরকম এলিমেন্টস কি আছে? 3। অতএব এই জিনিসটা হবে 3, আমি লাল কালার দিয়ে লিখি, এটা হবে 3। আমি যেখানে আপনারা ক্লিয়ার হবেন না সাথে সাথে কমেন্ট করে দেবেন। এই মাঝে হচ্ছে 3, কারণ 3টে আছে 3 জন। এবার আপনি একে একে প্রতিটা ডাটা ধরেন, প্রতিটা ডাটা ধরে ধরে আপনি একটা বোঝার সুবিধার্থে আমি কেটে দিচ্ছি, বুঝছেন? এটা কাটা হয়ে গেল, মানে আমি এটা নিয়ে নিছি। এবার দেখেন 5 জন কি বলছে, আমি নিচ থেকে উপরে উঠবো, নিচ থেকে উপরে উঠবো। 5 জন কি বলছে? জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ। জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ কয়জন? 5 জন। তাহলে জার্মান আর ফ্রেঞ্চের কাহিনী কি? এই 2টা। তাহলে এই 2টার মাঝে হচ্ছে 5 জন থাকবে, তার মানে এইটুকু হচ্ছে 5 জন। এই যে পুরাটা এই জিনিসটা হচ্ছে 5 জন। আমার সাথে দেখেন, নাইছেন না আবার, আমি নাচতেছি। এইটুকু হচ্ছে 5 জন। এই 5-এর মধ্যে বসে গেছে কত? এই 5-এর মধ্যে অলরেডি বসে গেছে 3, তাহলে বাকি থাকবে কত? 5 থেকে 3 গেলে কত? 2। তার মানে এই জিনিসটা বসবে হচ্ছে 2, কারণ এই টোটালটুকু 5 জন হবে, এখানে 3 বসে গেছে, তার মানে 2। এটা মাইনাস হবে সবসময়। নেক্সট এটা কেটে ফেলবো, এটা আমি বসায় ফেলছি, ইনপুট শেষ। এরপর আসেন 8 জন বলছে জার্মান অ্যান্ড স্প্যানিশ। জার্মান স্প্যানিশ, জার্মান স্প্যানিশ, জার্মান স্প্যানিশ, 8 জন। এই যে এইটুকুতে 8, এইটুকুতে কত? এইটুকুতে 8। 8-এর মধ্যে স্যার বসছে কত? 8-এর মধ্যে বসছে হচ্ছে 3, তাহলে বাকি থাকবে কত? 8 থেকে 3 গেলে কত? 5। তার মানে এখানে আমি কত বসাবো? 5। এই হচ্ছে 5। ওকে, বসে এটা শেষ। এরপর আসেন এটা 10 জন হচ্ছে ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ। ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ কোথায়? এটা এটা ফ্রেঞ্চ স্প্যানিশ, এদের মাঝখানে হবে 10। তার মানে এইটুকু হচ্ছে 10। এইটুকু কত স্যার? 10। 10-এর মধ্যে বসছে কত? 3, বাকি থাকলো কত? 7। তার মানে এখানে বসবে 7। কাটেন। আমার পরে পুরো অঙ্ক রিপিট করার চেয়ে আগে আমি শিওরে নেই এইটুকু ক্লিয়ার কিনা, আপনাদের এইটুকু ক্লিয়ার কিনা, আগে এইটুকু বলেন যে এইটুকু ক্লিয়ার। এবার আসেন এটাতে 28 জন স্প্যানিশ। তার মানে এই যে স্প্যানিশের বিশাল বড় গোল্লা, এই স্প্যানিশের বিশাল বড় গোল্লার মধ্যে 28টা ডাটা পড়বে। অলরেডি বসে গেছে কত? এই যে এই গোল্লাতে বসবে হচ্ছে 28 জন। দেখেন অলরেডি কত? 7 3 10, 10 5 কত? 15।
তাহলে 15 জন বসে গেছে। তাহলে এখানে কত হবে স্যার? 28 বিয়োগ 15 কত? 28 বিয়োগ 15 কত বলেন? 13। তার মানে এইখানে বসবে 13। 28 বিয়োগ 15 তার মানে 13। আমি এই কালোটা একটু পরে মুছে ফেলবো, আমার শুধু লালটা নিয়ে কাজ, কিন্তু কিভাবে আসছে বোঝানোর জন্য আমি কালো দিয়ে লিখলাম। আই থিঙ্ক বুঝতে পারছেন। এই টোটাল সার্কেলে হতে হবে 28, কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে 13, তার মানে বাকি রইল 15, বাকি রইল 13। এটা এইখানে দেখেন ফ্রেন্ডস, সরি এটা গেল, এটা কাটবো, কাটার পরে নিচ থেকে উপরে উঠবো বলছি, তাহলে জার্মান আসছে সিরিয়ালে। জার্মানে কত? 30। তাহলে এই জার্মানের সার্কেলে বসবে হচ্ছে 30। অলরেডি ইনপুট হয়েছে কত? 2 যোগ 3 5, 5 যোগ 5 কত? 10। তার মানে 30 বিয়োগ 10 কত হবে? এটা হবে 20 জন। তাহলে আমি বসালাম এটা 20। অ্যান্ড ফাইনালি যেটা বাকি এটা ফ্রেন্ডস 42 জন। 42 থেকে বসছে কত স্যার? বসছে 2 যোগ 3 5, 5 আর সাথে কত? 12। তাহলে 42 থেকে 12 বসে গেছে, বাকি থাকলো কত? তাহলে 42 বিয়োগ 12, আমরা সিম্পল বিয়োগ পারি, এটা কত? 30। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এটা হচ্ছে 30। তাহলে যেহেতু ক্লিয়ার, আমি এখন এটা মুছে ফেলবো। আমার ব্ল্যাক নিয়ে কোনো কাজ নেই, এটা বোঝার জন্য লিখছি, আপনারা এটা ইনপুটে দিবেন না। আমাদের কাজ কিন্তু শেষ না। দেখেন আমাদের টোটাল হইতে হবে কত স্যার? টোটাল হইতে হবে উপরে 100। দেখতে হবে এই সার্কেলের বাইরে কিছু আছে কিনা। আমার যদি এটুকু মিলে 100 হয়ে যায় তাহলে এটা 0 হবে, আর যদি এটুকু মিলে 100 না হয় তাহলে এটা 0 হবে না। আপনাদের সবার হাতে কিন্তু ক্যালকুলেটর থাকবে, মুদির দোকানের ক্যালকুলেটর। আপনারা দুমদারাক্কা এগুলো যোগ করে ফেলবেন। যেমন এগুলো আমি এখন যোগ করে ফেলবো। সরি, এটা জানতে কত ছিল বুঝলে গেছি? 13। তাহলে দেখেন যোগ করি, 13 আর সাথে হচ্ছে 20, 20 আর 30 হচ্ছে 50, 50 আর 2 3 5 হচ্ছে 10, তার মানে 60, 60 আর 20 কত? 80। তার মানে এইটুকু হচ্ছে টোটাল 80। তার মানে বৃত্তের বাইরে আরো 20 জন থাকবে। তার মানে বৃত্তের বাইরে কতজন? 20 জন। এইটুকু পর্যন্ত ব্যান্ড চিত্রের ডাটা এন্ট্রি শেষ। আপনারা বুঝছেন কিনা দেখি। এবার কোয়েশ্চেন কি চাইছে আপনার? প্রথম প্রশ্ন কতে দেখেন দিচ্ছে কতজন শিক্ষার্থী 3টা ভাষার একটাও নেয়নি। তাহলে এই সরাসরি আপনারা এই ডাটাগুলো লিখবেন সুন্দর করে। দেখেন আমি বইয়ে একটা ভাবে আমি করে দিয়েছি, এই কথাগুলোই কিন্তু বইয়ে লিখে লিখে করতে হয়, মানে ভাষা অনুসারে। বুঝেন তো, লেখার ভাষা, ঠিক আছে, লেখার ভাষায় লিখতে হয়। আপনারা যদি এই কাজটা করেন যে এই ডাটাগুলো প্রথমে লিখবেন, ঠিক আছে, প্রশ্ন মতে এটুকু লিখবেন, লিখে লিখবেন প্রদত্ত উপাত্তগুলো ভ্যানচিত্রে বসিয়ে পাই, পরে জাস্ট এই ভ্যানচিত্রটা বসায় দিলেই চলবে। এরপরে যেটা চাইছে ভ্যানচিত্র হতে লেখা দিলেই হবে। আমার মতো এত ভাষা লিখতে হবে না যদি চান। আর যদি এরকম লেখেন নো প্রবলেম, সমস্যা নেই। তাহলে বলছে ক নম্বর, আমি একে একে শেষ করব। ক বলছে কি কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার একটাও নেই নেই। তাহলে অ্যান্সারটা কত স্যার? 20, কারণ এই 20 জন শিক্ষার্থী একটাও নেই নেই। ক, এটা ক্লিয়ার, কমেন্ট করতে হবে না, এটা পারবেন, বুঝছি। এবার আসেন খতে। খতে বলছে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে। কেবল একটি ভাষা, এই যে কেবল একটি ভাষা কতজন নিয়েছে। এটা আমি কেন বলবো ভাই? আপনাদের পড়াইছি না? করেন কমেন্ট। কতজন শিক্ষার্থী কেবল একটি ভাষা নিয়েছে কমেন্ট করুন। কতজন শিক্ষার্থী কেবল একটি ভাষা নিয়েছে? এই তো সবাই 63 বের করতে পারছেন। তার মানে কেবল বলা মানে কি? সিঙ্গেল, সিঙ্গেল একটা, এই যে সিঙ্গেল, এই যে সিঙ্গেল, এই যে সিঙ্গেল। তার মানে কত স্যার? এই যে 30 যোগ 20 যোগ 13। এবার মীরা আর আপু, আপনি বলেন মাঝখানে কেন যোগ দিয়ে করাইছিলাম জানেন? আমি জানি পরে আপনার অঙ্কগুলো করতে গেলে যোগ লাগবে, এই জন্য যোগ দিয়ে করাইছি। আপনারা ছোটবেলায় কমা দিয়ে করছেন কারণ এলিমেন্টসগুলো, এখন একটু যোগ ইউজ করতে হবে, এই জন্য
প্লাস দিয়েছি, সমস্যা নাই, বোঝার জন্য কমা টমা যাই দেন, কিন্তু অঙ্কেতে ফাইনালি যোগ করা লাগে। তাহলে 63, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এখানে কারোর সমস্যা নাই, একদম 100% ফকফকা ক্লিয়ার, তাই না? নেক্সট গ, কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল 2টি নিয়েছে? তার মানে কেবল 2টি, তাহলে স্যার কেবল 2টি কত? কেবল 2টি, সুন্দর করে এই যে কেবল বলছি মানে কি, শুধু এটা 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 আসবে, 2 5 7, তার মানে 2 + 5 + 7, 7 5 12 2 14, অ্যান্সার। এবার আপনারা আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন, 3টা প্রশ্ন। আমি এটা মুছে ফেলবো, দ্যাট মিনস আপনাদের বই কিন্তু ক্লিয়ার করছি। ভেন ডায়াগ্রাম দিয়ে পারেন, কিন্তু সূত্র বসায় উল্টাপাল্টা হয়, ঠিক আছে? কখন কোন সূত্র বসে ভাই, সূত্র পারতে হবে। সূত্র পারলে, ভেন ডায়াগ্রাম পারলে, দুইটাই যদি আপনি পারেন তাহলে আপনার ভালো হয় আর কি। কারণ মাঝে মাঝে এমন কিছু অঙ্ক আছে যেগুলো সূত্র দিয়ে করাটা সহজ, ভেন ডায়াগ্রাম ইউজ করাটা একটু জটিলতা তৈরি হয়ে যায়। যেমন একটু পরে একটা অঙ্ক দেখাবো যে ভেন ডায়াগ্রাম ইউজ করলে জটিল তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার আমার কমেন্ট করুন, অ্যান্সার দেন, এবার অ্যান্সার দেন। ফার্স্ট কোশ্চেন, বড়জোর 2টি ভাষা নিয়েছে কতজন? বড়জোর 2টি ভাষা নিয়েছে কতজন, এটার অ্যান্সার করুন। বড়জোর 2টি ভাষা নিয়েছে, তার মানে কি সে 2টা নিছে, একটা নিছে বা নেয় নাই। মোরাল অফ দ্য স্টোরি কি, সে 3টা নেয় নাই। তার মানে কি, সে হয় 2টা নিছে, নতুবা একটা নিছে, নতুবা নেয় নাই। তার মানে কি সে 3টা নেয় নাই। আপনি যদি সরাসরি 100 থেকে 3 বিয়োগ দেন, আপনার অ্যান্সার ফকফকা। আপনি যে এরকমও করতে পারেন, 2 + 5 + 7 + 30 + 20 + 13 + 20 = 97, এই পদ্ধতিতেও করতে পারেন। অথবা ডাইরেক্ট বড়জোর 2টি ভাষা নিয়েছে অর্থাৎ সে 3টি ভাষা নেয় নাই, অর্থাৎ 100 - 3 অর্থাৎ 97, এভাবেও করতে পারেন। আপনারা বুঝছেন? নেক্সট, ভাই এটা দেখেন, কতজন 2টির বেশি ভাষা নেয়নি, তার মানে তারা কয়টা নিছে ভাই? 2টার বেশি নিছে না, তার মানে সে 3টা নেয় নাই। সে 2টা নিছে, সে একটা নিছে, সে 0টা নিছে, 2টার বেশি তো নিছে না। এই যে 2টির বেশি যে নেয় না, এটাই মানে তো বড় জোর, এটার মানে তো সর্বোচ্চ। এই কথাটার মানেই হচ্ছে ভাই বড় জোর, এই কথাটার মানে হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ 2টা নিছে, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 97। আগেরটার এটা একই অঙ্ক। আমি জাস্ট একটু ল্যাঙ্গুয়েজ ঘুরাই দিয়ে দেখলাম যে আপনারা কতটুকু বাংলায় পারদর্শী, বুঝছেন? ম্যাথ পারতে গেলে কিছু কিছু চ্যাপ্টার আছে আপনাকে বাংলা পারতে হবে, নাহলে বাংলার প্যাচে আপনারা গোলক ধাঁধাই প্যাচ খাইয়ে দিবে। বিন্যাস সমাবেশ এরকম আরো আছে। 97 অ্যান্সার। নেন, এটা করেন, এটা কিন্তু সবার পারতে হবে। আমি কিন্তু বলে দিই, না পারলে শাস্তি, না পারলে 10 টাকা ফ্লেক্সিলোড দিতে হবে আমারে, ঠিক আছে? যারা যারা পারবেন না, এটা পেনাল্টি, বুঝছেন? কত? আচ্ছা, আমাকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলেন তো, আপনারা যারা ক্লাস করতেছেন, কমেন্ট দেখে হাসি পাচ্ছে না আপনাদের? আমার তো হাসি পাচ্ছে। আমি কিন্তু উপহাসের হাসি না, জাস্ট মজা পাচ্ছি যে আপনারা চেষ্টা করতেছেন, এটা আমার ভালো লাগতেছে। কিন্তু উত্তরে যে বাহার, যে কমেন্ট দেখছেন তো, 17, 37, 20, 80 কত রকমের যে অ্যান্সার আসতেছে। আপনারা কি মনে করেন না যে এই ধরনের সিম্পল একটু প্যাচ এখন দেয়, ঠিক আছে? এই সিম্পল প্যাচ দিতে গিয়ে 36তম বিসিএস টিচাররাই প্রশ্ন ভুল করে ফেলছে। এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন।
এই ভ্যানচিত্র থেকে 36 বিসিএস যে প্রশ্ন আসছে, টিচার পেজ দিতে গিয়ে সে নিজেই পেছে পড়ে গেছে, প্রশ্নে ভুল করে ফেলছে। পরে আমি অবশ্য বইয়ের পেজটা ছোটাই দিছি, আপনাদের লিখে দিছি নিচে নোট আকারে। এই ভ্যানচিত্রের ম্যাথগুলো হচ্ছে পেঁচানো অঙ্ক। লাস্ট ইয়ার যে ভ্যানচিত্রের ম্যাথটাও আসছে, এটাতেও অনেকে একটা ওয়ার্ডের জন্য অনেকে ম্যাথটা ভুল করে ফেলছে। অতএব এখানে ভাষাগত একটু পেজ জানতে হবে। রেজাল্টের এত ভেরিয়েশন কেন, অনেক পেজ লাগতেছে। ওকে, আচ্ছা ভাই, আপনারা ধরেন এমসিকিউ আপনারা যখন গোলাবরাট করেন, যে প্রিলিপ পরীক্ষা যখন দেন, এলিমিনেশন মেথড জানেন তো? কোনো কিছু যখন পারি না তখন তার বিপরীত চিন্তা করতে হবে, ঠিক আছে? যেমন অনেকে আছে যে ব্যাপারগুলো অ্যানালাইসিস করে না। ধরেন কথার কথা, বাংলাদেশের রাজধানী কি? ধরেন ঢাকা। আপনি নাও জানতে পারেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ধরেন জানেন না, কিন্তু অপশনে আরও 3টা অপশন আছে, যে ধরেন দিল্লি আছে, কাঠমান্ডু আছে, শ্রীলঙ্কা আছে, কিন্তু আপনি এই ধরেন থিম্পু আছে, কিন্তু আপনি জানেন থিম্পু ভুটানের রাজধানী, নয়াদিল্লি ভারতের রাজধানী, কিংবা কাঠমান্ডু নেপালের রাজধানী। তাহলে এই 4টা ওই দেশের, তার মানে আপনার আরেকটা অপশন আছে ঢাকা, তার মানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ব্যাপারটা এটা জাস্ট বোঝাচ্ছে অপশন, যে কোনো কিছু যখন ডাইরেক্ট না পারি তখন ইনডাইরেক্ট এলিমিনেশন মেথডে অঙ্কটা করা যায়, রিভার্স ওয়েতে চিন্তা করলে। আপনারা এটা ল্যাঙ্গুয়েজে আটকে গেছেন যে কতজন কেবল একটি ভাষা নেয়নি। আমি যখন আপনাদের একটু আগে কিন্তু পড়াইছি, ঠিক আছে, কতজন কেবল একটি ভাষা নিয়েছে, কতজন কেবল একটি ভাষা নিয়েছে, এই প্রশ্নটা কিন্তু একটু আগে পড়াইছি। আপনার উত্তর দিচ্ছেন কি? কেবল একটি ভাষা, তার মানে কি 30, 20 আর 13। তাহলে 30 যোগ 20 যোগ 13, অ্যান্সারটা ছিল কত? 63। তাহলে কেবল একটি ভাষা যদি নিয়ে থাকে 63, তাহলে কেবল একটি ভাষা নেয় নেই কতজন? 100 মাইনাস 63, সরি 100 মাইনাস 63, অর্থাৎ 37 অ্যান্সার। বুঝছেন? 37। তো যখন আপনাদের নেতিবাচক উত্তর দিবে, আপনাদের এই ভ্যানচিত্রের নেতিবাচক অর্থাৎ না বাচক জিনিসটা বের করতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আপনাদের কমেন্ট দেখে বুঝছি যে আপনাদের নেগেটিভ অ্যান্সারটা বের করতে কষ্ট হচ্ছে। এই জন্য আপনারা কি করবেন? পজিটিভ বের করে ফেলবেন। পজিটিভটা বের করে টোটাল থেকে পজিটিভ মাইনাস করে দেবেন, আপনার নেগেটিভ অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আপনাকে প্রসেস শিখিয়ে দিলাম। এটা দিয়ে অলমোস্ট 80% বেসিক শেষ। এখন শুধু বাকি একটু যে বেসিক আছে, এটা 12 নম্বর অঙ্কে আরেকটু ডিসকাস করে দেব। চলেন 12 নম্বরে যাই। তো আমার তো ভ্যানচিত্র লাগবেই, তো শুরুতে একটা সুন্দর ভ্যানচিত্র আঁকে ফেলি, কারণ ভ্যানচিত্রটা আঁকার পরে ফাঁকা ফাঁকা জায়গায় আমি ডাটাগুলো বসাবো। এটা তো বেশি দিয়ে লাভ নেই, একটু কমায় দিই, তাহলে আমি ডান পাশে লিখতে পারবো। ওকে, আবার আর একটা ভ্যানচিত্র আঁকলাম আর কি, আগেরটা নিয়ে অনেক ঘষামাজ হয়েছে তো তার মুছলাম না। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা একটু পড়ি, আপনারা আমার সাথে পড়েন। 100 জন স্টুডেন্ট আছে, তার মানে আপনার টোটাল হচ্ছে 100 জন মোট। ওকে, এখন এই ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, তার মানে 42 হচ্ছে ফুটবল পছন্দ করে, 46 হচ্ছে ক্রিকেট, 46 হচ্ছে ক্রিকেট পছন্দ করে। তারপর হচ্ছে 39 জন দাবা, 39 জন হচ্ছে দাবা পছন্দ করে। 13 জন ফুটবল ও ক্রিকেট, 13 জন ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, ঠিক আছে। তারপর হচ্ছে 14 জন ক্রিকেট ও দাবা, 14 জন ক্রিকেট ও দাবা। শুনেন, দাবার ইংলিশ যেহেতু ক্রিকেটের ইংলিশ দুইটার সাথে যেহেতু সিসি ম্যাচ হয়ে গেছে, আমি দাবাটা এখানে একটু দাবাই লিখি, ঠিক আছে। দাবাটা দাবাই লিখি, তাহলে ডি দিয়ে প্রকাশ করে, মানে ভেরিয়েশন আনার জন্য ভাই, কারণ হচ্ছে দুইটাই সি দিয়ে ইংলিশ ওয়ার্ডটা, এই জন্য একটু ডি লিখি, আবার ভাইবেন না অন্য কিছু। তাহলে 14 জন হচ্ছে ক্রিকেট এবং দাবা পছন্দ করে, 12 জন হচ্ছে ফুটবল এবং দাবা, 12 জন হচ্ছে ফুটবল ইন্টারসেকশন দাবা পছন্দ করে।
এই তো শেষ, আপনার এইটুকু দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনার ডাটা। 100 জন স্টুডেন্ট, 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট, 39 জন দাবা, 13 জন ফুটবল ও ক্রিকেট, 14 জন ক্রিকেট এবং দাবা, 12 জন ফুটবল এবং দাবা পছন্দ করে। ঠিক আছে, এখন আপনাদের বলছে যে এই ডাটাগুলো আপনাদের বেঞ্চিতে দেখাইতে। ভালো কথা, বেঞ্চিতে দেখানোর পরে তারপর আপনাদের প্রশ্ন চাইছে। আপনারা দেখবেন যে এই অঙ্কটা আমি বইয়ে ভ্যানচিত্র তো ড্র করতে বলছে, কিন্তু সূত্র দিয়ে করেছি। আপনারা সব জায়গায় দেখবেন এই অঙ্কটা সূত্র দিয়ে করা, কারণ সব জায়গায় ভ্যানচিত্রটা আপনাদের জন্য হেল্পফুল হয় না। ফর্মুলা জানলে অনেক কিছু সহজ হয়ে যায়। তো বইয়ের সূত্র দিয়ে আপনারা অঙ্কগুলো দেখলে বুঝতে পারবেন, খুব ইজি ইজি সূত্র। না পারলে বলবেন, প্রয়োজনে আমি সেটা বুঝাই দেব। আমি একবারে পিওর ভ্যানচিত্র দিয়ে আপনাদের অঙ্কটা করে দেব, যেটা বইয়ে নাই। কারণ এটা বইয়ে ভ্যানচিত্র দিয়ে করলে অনেকের মাথা ওলে যায়, কিন্তু খুবই সহজ ফর টিচিং, মানে বুঝাইতে সহজ, কিন্তু লিখতে গেলে অনেক কথা লিখতে হয়। ঠিক আছে, এই জন্য বইয়ে আমি আরেকভাবে দিয়েছি যেন সবাই বুঝতে পারে, আপনাদের পড়াচ্ছে আমি আরেকভাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন, আপনাদের কিন্তু প্রশ্ন চাইছে কি, যে 3টা খেলাই পছন্দ করে এরকম কতজন। অর্থাৎ কে জানি লিখছে 3টাই পছন্দ করে তহিদুল। ঠিক আছে, 3টাই পছন্দ করে এরকম কতজন, 3টি পছন্দ করে এরকম কতজন। এই ডাটাটা কিন্তু দেয়া নাই। এই একটা ডাটা থাকলে আমাদের ভেন ডায়াগ্রামটা সহজ হয়, কিন্তু এই জায়গাটায় এই ডাটাগ্রামটা দেয়া নাই। মাহবুবুল আলম রিয়াদ বলছেন এক্স ধরে করতে পারি না স্যার। আমি জানি এক্স ধরে করতে তো অনেকের সমস্যা, বিধেই তো আমি এটা বইয়ে যাই নাই ভাই, কিন্তু আমি আপনাদের দেখাবো এক্স ধরে করতে পারাটা কিন্তু একটু জটিল। আপনারা খুব মনোযোগ ধরে রাখেন, 10 মিনিটে একদম ফকফকা ক্লিয়ার বানিয়ে দেবো অঙ্কটা। এই যে এক্স ধরে পারেন না, তো ধরে নিলাম এক্স। এই 3টেই পছন্দ করে এরকম ধরে নিছি কত, এক্স। ওকে, তারপর হচ্ছে আপনাদের বলছি যে নিচ থেকে উপরে উঠবেন। ঠিক আছে, নিচ থেকে উপরে উঠবেন, এটা তো আমি এক্স ধরে নিচ্ছি। এবার দেখো তো ফুটবল এবং দাবা কতজন, 12 জন। তার মানে ও আচ্ছা, আমি তো নামই দেই নাই, তাহলে এটারে ফুটবল দেই, ঠিক আছে, এটারে ক্রিকেট দেই, আর এটারে দাবা দেই। ঠিক আছে, নাম দিলাম 3টা, ফুটবল, ক্রিকেট, দাবা। তাহলে এটা বলছে 12 জন ফুটবল এবং দাবা। তাহলে ফুটবল দাবা কই, এই যে এটা ফুটবল আর হচ্ছে দাবা। তার মানে এই সার্কেলটা হবে 12 জন। খেয়াল করেন, এই সার্কেলটা হবে 12 জন, কিন্তু 12 জনের মধ্যে এক্স বসে গেছে। তাহলে এটা কত হবে, এটা হবে 12 মাইনাস এক্স। ঠিক আছে, এই সার্কেলটা হচ্ছে 12 জন ফুটবল ইন্টারসেকশন দাবা, যেহেতু এক্স বসে গেছে তাই এটা হচ্ছে 12 মাইনাস এক্স। আগে যেমন সংখ্যা হলে 2 হলে 12 থেকে 2 বিয়োগ করে 10 বসাইছি, এখন তো আমি সংখ্যাটা জানি না কত, এই জন্য এটা 12 মাইনাস এক্স। আশা করি বুঝছেন। তো এটা গেল। এরপরে 14 জন হচ্ছে ক্রিকেট দাবা। তাহলে ক্রিকেট দাবা হচ্ছে এই সাইডটা, এই সাইডের এইটুকু হচ্ছে 14 জন। তাহলে ঠিক সেম আগের মতো, এটা যেহেতু এক্স বসে গেছে তাহলে এটা কত হবে, এটা হবে 14 মাইনাস এক্স। গেল এটা। এরপরে দেখেন 13 জন হচ্ছে ফুটবল ক্রিকেট। তাহলে ফুটবল ক্রিকেট, এ হচ্ছে ফুটবল ক্রিকেট, এই হচ্ছে তাদের মাঝখানে 13 জন হবে। তো 13 জনের মাঝে এক্স বসছে, তাহলে এটা হচ্ছে 13 মাইনাস এক্স। তো এইটুকু পর্যন্ত কারো সমস্যা নাই। তাহলে এইটুকু যদি সমস্যা না হয় তাহলে ধীরে ধীরে এটাও সমস্যা হবে না। তবে এখানে একটু কাজ করে নিতে হবে। ঠিক আছে, যেমন এটা তো গেল। এবার দেখেন আপনার 39 জন দাবা, 39 জন দাবা। তাহলে এই সার্কেলটাতে আপনার 39 হওয়ার কথা, দাবার এই সার্কেলে 39 হওয়ার কথা। আমি এইটুকু জায়গা কত হবে, এখানে নিচে একটু ক্যালকুলেশন করি। আমার টোটাল এইটুকুতে 39 হওয়ার কথা, 39 বিয়োগ এই 3টা যোগ হবে 12 মাইনাস এক্স যোগ এক্স যোগ 14 মাইনাস এক্স। কারণ এই পুরাটাতে হচ্ছে 39 হবে, কিন্তু 39-এর মধ্যে এই 3টা ডাটা বসে গেছে, এই জন্য 3টা যোগ করে 39 থেকে বিয়োগ দিবেন, তখন কি এই এক্সে এক্সে কাটা। ঠিক আছে, তো এখানে কি দাঁড়াইলো, এখানে আপনি যদি ক্যালকুলেশন করেন, এই যে 39 বিয়োগ 26 মাইনাস মাইনাসে প্লাস এক্স, তাহলে 39 থেকে 26 গেলে কত, 13 প্লাস এক্স।
তার মানে এই জিনিসটা হবে 13 প্লাস এক্স। ঠিক আছে, এইটুকু হচ্ছে 13 প্লাস এক্স। এখন দাবা গেল। এবার আসলে ক্রিকেট 46, তার মানে এই জায়গাটা কি 46 হবে না? তাহলে একই রকমভাবে এই তিনটা যোগ করে 46 থেকে বিয়োগ দিয়ে দিবেন। বিয়োগ দিলে আপনার আউটপুটটা আসবে 19 প্লাস এক্স। এখানে সেম, এখানে ফুটবলে হওয়ার কথা হচ্ছে 42 জন, ফুটবলে হওয়ার কথা 42 জন, কিন্তু এই 42-এর মধ্যে থেকে এই তিনটা বসে গেছে। তাহলে তিনটা যোগ করে 42 থেকে বিয়োগ দিবেন, দিলে এটা আসবে 17 প্লাস এক্স। আমি ডাটাগুলো একটু মুখস্থ লিখে ফেলছি, আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা বসানো একটু কাইন্ডলি কমেন্ট করুন। এখন আরেকটা ডাটা আমার একটু প্রশ্নে মিস হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, অঙ্ক করতে গেলে এই জিনিসটা লাগবে। দেখেন প্রশ্নটা লাস্ট একটা কথা ছিল যে 7 জন কোনো খেলায় পারদর্শী না, মানে 7 জন কোনো খেলায় পারদর্শী না। তার মানে 100 জন স্টুডেন্টের মধ্যে 7 জন বাদ হইয়া এই ভ্যানসিতের ভিতরে আপনার 93 জন বসবে। কথাটা বুঝছেন? তার মানে এই জায়গাটা হচ্ছে 7 জন, অর্থাৎ এই 7 জন কি কোনো খেলায় পারদর্শী না, এটা কি বাইরে থাকে না? তার মানে এই ভ্যানসিতের ভিতরে কয়জন থাকবে? 93 জন। তাহলে এটা এই সবগুলো যোগ করলে আপনার হবে কত? 93। এবার আসেন, আপনার এক্স এর মান লাগবে। এই ক্যালকুলেশনটা আপনি রাফে করলেও সমস্যা নেই, আপনি রাফে করে ডিরেক্ট লিখে দিতে পারেন, প্রবলেম নেই। ঠিক আছে, আপনি রাফে করলেও প্রবলেম নেই। এখন খেয়াল করেন, এই সবগুলো বৃত্তের সবগুলো যোগ করলে কত হবে? 93, কারণ টোটালটা আয়তক্ষেত্র হচ্ছে 100, এর মধ্যে 7 বাদ, তার মানে এই বৃত্তটুকু কত হবে? 93। তাহলে দেখেন একটু যোগ করি, এই সিস্টেমে আসেন। সব 17 যোগ এক্স, পরে যোগ 13 বিয়োগ এক্স, যোগ এক্স, যোগ 12 মাইনাস এক্স, যোগ এত গেল। এবার আসেন এটা 19 যোগ এক্স, যোগ 14 মাইনাস এক্স, যোগ 13 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 93। এখান থেকে আপনি ক্যালকুলেশন করে এক্স এর মান বেরোবে 5। বুঝছেন? এখান থেকে ক্যালকুলেশন করলে আপনার এক্স এর মান বেরোবে 5। এই 5 মানে হচ্ছে 3টা খেলায় পারদর্শী। এইটুকু ক্লিয়ার কিনা বলুন। যে স্যার ওই যে প্রথম যেটা চাইছে, কতজন ছাত্র 3টা খেলায় পারদর্শী তা নির্ণয় করে। খ কত বলছে ভ্যানচিত্রে দেখালেন, ভালো কথা। আর খতে কি বলছে? কতজন 3টা খেলায় পারদর্শী, তারা 3টা খেলায় পারদর্শী কত? এক্স জন। তাহলে এক্স এর মান কত আসছে? 5। তার মানে 5 জন হচ্ছে 3টা খেলায় পারদর্শী। তাহলে আপনাদের এবার প্রশ্ন, ঠিক আছে, এটা আজকের লাস্ট প্রশ্ন, অনেক হয়ে গেছে, আজকের লাস্ট কোশ্চেন আপনাদের। কতজন? আচ্ছা, এটা তো হচ্ছে প্রশ্নে আছে, আমি প্রশ্নের পরের পাঠ্যগুলো লিখি। কতজন অন্তত 2টি খেলায় পারদর্শী? কতজন অন্তত 2টি খেলায় পারদর্শী? এটা করেন। কতজন অন্তত 2টি খেলায় পারদর্শী, তার মানে কি হয় সে 2টা পছন্দ পারদর্শী, নতুবা 3টা, 2টা বা 3টা, অর্থাৎ এই জিনিসটা, অর্থাৎ এইটুকু যোগ করবেন আপনারা, মাঝের অংশটুকু, এই যে মাঝের এইটুকু। তার মানে আপনার অ্যান্সারটা হচ্ছে 13 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 12 মাইনাস এক্স প্লাস হচ্ছে 14 মাইনাস এক্স, এইটুকু। 13 মাইনাস এক্স যোগ এক্স যোগ 12 মাইনাস এক্স যোগ 14 মাইনাস এক্স, এই 4টা যোগ। তাহলে এখানে এক্স এক্স কাটা, তাহলে সংখ্যাগুলো যোগ করলে কত আসতেছে? 13 যোগ 12 হচ্ছে 25, 25 আর 14 কত? 25 আর 14 হচ্ছে 39, 25 আর 14 হচ্ছে 39 মাইনাস 2x, এটুকু যোগ বিয়োগ করলে এটা আসে। তাহলে x এর মান যদি 5 বসান, তাহলে 39 বিয়োগ 10, তার মানে 29 অ্যান্সার। তো আজকের ক্লাস যারা দেখবেন, বড় জোর দুটো বললে হ্যাঁ, 2টা 1টা 0টা, হ্যাঁ এমন। শামীম ঠিক আছে, আপনার ওপিনিয়ন ঠিক আছে, বুঝছেন। তাহলে ভেন ডায়াগ্রাম অনেক জটিল প্যাচ লাগাইছি, প্যাচ লাগায় চেষ্টা করছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো আশা করি আপনারা ভেন ডায়াগ্রামটাকে নতুন করে শিখছেন। অনেক কিছু তো আপনারা শিখছেন জীবনে, ভেন ডায়াগ্রাম অনেক জায়গায় ক্লাস করছেন, দেখছেন। তো আশা করি যে সম্পূর্ণ নতুনভাবে ভেন ডায়াগ্রামটাকে অ্যাক্সেস করতে পারছেন। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক।
ঠিক আছে, এরপরও আপনারা প্র্যাকটিস করবেন বইয়ের অঙ্কগুলো, এখানে অনেকগুলো অঙ্ক আছে, আপনারা চেষ্টা করবেন সেই অঙ্কগুলো করার। আর সমস্যা হলে তো আমি আছি।